জানেন কি, হিমালয়ের বুকে দাঁড়িয়ে থাকা এই উগিয়েললিং মঠ কেবল একটি স্থাপত্য নয়, বরং এটি তিব্বতী আধ্যাত্মিকতার এক গোপন প্রবেশদ্বার, যেখানে ষষ্ঠ দলাই লামার জন্মের সেই অলৌকিক রহস্য আজও বাতাসের সাথে কথা বলে। আজকের ভিডিওতে আপনাদের ঘোরাবো তাওয়াং শহরের দুটো বিশেষ জায়গা, তাওয়াংয়ের বিশাল বুদ্ধা স্ট্যাচু আর বহু পুরনো ইতিহাস জড়ানো উগিয়েললিং মঠ। পাহাড়, স্পিরিচুয়ালিটি আর কালচার সব মিলিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল। সাথে থাকুন শেষ পর্যন্ত। সবাইকে স্বাগতম আমার নতুন ট্রাভেল ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আমরা পৌঁছে গেছি তাওয়াংয়ের বিশাল বুদ্ধা স্ট্যাচুর কাছে। দূর থেকেই জায়গাটা দারুণ লাগে, আর কাছে এলে এর সৌন্দর্য আরও ভালোভাবে বোঝা যায়। বুদ্ধা স্ট্যাচুর নিচের কালারফুল ডিজাইন আর ডিটেলিংগুলো খুবই সুন্দর। এই আর্কিটেকচারে ট্র্যাডিশনাল আর্ট আর স্পিরিচুয়াল সিম্বল দুটোই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। লাল, নীল, সবুজ, সোনালি, এত সুন্দর কালার কম্বিনেশন পুরো জায়গাটাকে অ্যাট্রাকটিভ করে তুলেছে। আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। সেদিন খুব ঠান্ডা আর কুয়াশা ছিল। এখানেও দেখলাম ট্র্যাডিশনাল ড্রেস পরে অনেক টুরিস্টকে ছবি তুলতে, যেটা আমি আর মেয়ে আমাদের হোটেলেই সেরে এসেছিলাম। সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন। চলুন আপনারাও আমার সাথে সাথে ঘুরে দেখুন, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন আমাকে ভালোবেসে। মনাস্ট্রির ভেতরগুলো ঢুকলে একটা অদ্ভুত নীরবতা ফিল হয়, আর সুন্দরভাবে মনাস্ট্রির যে প্রেয়ার হলটা সাজানো থাকে ভীষণ ভালো লাগে দেখতে। আর সব মিলিয়ে একটা শান্তির পরিবেশ, মানে খুব শান্ত নীরব একটা অনুভূতি আসে। কিছু কথা বলতেই ইচ্ছে করে না। আপনারা আমার সাথে সাথে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ওই যে বলছিলাম না, প্রেয়ার হলের জায়গাগুলো সুন্দরভাবে সাজানো থাকে। তো এখানে দাঁড়িয়ে জায়গাটার একটা স্পিরিচুয়ালিটি, মানে কিরকম বলবো বলুন তো, মানে একটা আলাদা রকমের ফিল করা যায়, সেটা বলে বোঝানো যায়। বুদ্ধা স্ট্যাচুর নিচে কালারফুল ডিজাইন আর ডিটেলিংগুলো খুব সুন্দর। এই আর্কিটেকচারের ট্র্যাডিশনাল আর্ট আর স্পিরিচুয়াল সিম্বল দুটোই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। লাল, নীল, সবুজ, সোনালি, এত সুন্দর কালার কম্বিনেশন, আর সব মিলিয়ে পুরো জায়গাটাকে অ্যাট্রাকটিভ করে তুলেছে। আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে এখানের স্পিরিচুয়ালিটি খুব ভালোভাবে ফিল করা যায়। আপনারাও কি আমার মতো উপভোগ করছেন? আর যারা টেম্পল আর্ট আর আর্কিটেকচার পছন্দ করেন তাদের জন্য এই জায়গা একদম পারফেক্ট। ক্যামেরায় যতটা ভালো লাগছে, সামনে থেকে তার থেকেও বেশি সুন্দর লাগছিল। এখানে আর্কিটেকচারে তিব্বতিয়ান স্টাইলের ছোঁয়া আছে, যা দেখতে সত্যিই খুব সুন্দর। তাওয়াং শহরের প্রায় প্রতিটা কোণা থেকে এই বুদ্ধ স্ট্যাচুটি দেখা যায়, কিন্তু একদম কাছে গিয়ে এর বিশালতা দেখা একটা আলাদা রকমের অভিজ্ঞতা। চারপাশে পাহাড়ের সারি আর ঘন কুয়াশা মাঝে মধ্যে চারিদিক ঢেকে যাচ্ছে, আর ঠান্ডা কনকনে হাওয়া আর এইরকম একটা পরিবেশ, সব মিলিয়ে একদম মন ভালো হয়ে যাবার মতো একটা জায়গা। আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখলাম, ভীষণ ভালো লাগছিল। অনেক ছবি তুললাম আর ভিডিও করলাম আপনাদের জন্য। তারপর বুদ্ধা স্ট্যাচু দেখে হাঁটা পথে এবার আমরা চলে এলাম আর একটা ভিউ পয়েন্টে। সেখানে লেখা ছিল আই লাভ তাওয়াং। আর এই ভিউ পয়েন্ট থেকে পুরো শহরের একটা দৃশ্য দেখা যাচ্ছিল, আর ভীষণ সুন্দর লাগছিল। তাওয়াং মোনাস্ট্রি দেখা যাচ্ছিল, কিন্তু সেদিন ভীষণ কুয়াশা ছিল। আর এটা ছিল 25 ডিসেম্বর। এইরকম একটা ওয়েদার
আর 25 ডিসেম্বর দুটোই দারুণ ম্যাচ করছিল। তারপর পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। কি আমার সাথে ঘুরতে ভালো লাগছে? কেমন লাগছে জানাবেন কিন্তু কমেন্টে, আর ভালোবেসে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। এরপর আমরা চলে এলাম আজকের ভিডিওর একদম স্পেশাল জায়গায়, উগিয়েনলিং মঠে। এর সাথে জড়িয়ে আছে অনেক পুরনো ইতিহাস আর স্পিরিচুয়াল ইম্পর্টেন্স। জায়গাটা ভীষণই নিরিবিলি। আমরা 4 জন ছিলাম আর বাকি 4-5 জন টুরিস্ট ছিলেন। আর মঠের একজন কর্মীর দেখা পেয়েছিলাম। তিনি নিজের মনে মঠ চত্বর পরিষ্কার করে যাচ্ছিলেন। ঢোকার মুখেই একটা ইনফরমেশন বোর্ডে চোখ আটকে গেল। সেই বোর্ড অনুযায়ী মঠের ইতিহাসটা আমি আপনাদের কাছে যতটা পারছি তুলে ধরছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সেখানে বলা ছিল যে উগিয়েনলিং মঠটি আনুমানিক 1487 সালে মহান গুপ্তধন উদ্ঘাটনকারী তেরতন পেমা লিংপার ছোট ভাই উগিয়েন জাংপো তৈরি করেছেন। এর বিশেষ তাৎপর্য হচ্ছে এটি ষষ্ঠ দলাই লামা সাং ইয়াং গ্যাতসোর জন্মস্থান হিসাবে বিখ্যাত। ষষ্ঠ দলাই লামা, যিনি 1683 সালে এখানে জন্মগ্রহণ করেন। একটি অলৌকিক কাহিনী এর সাথে জড়িয়ে আছে, যেটি ষষ্ঠ দলাই লামার কিংবদন্তির সাথে সম্পর্কিত। ষষ্ঠ দলাই লামা সাং ইয়াং গ্যাতসো তার হাঁটার লাঠিটি পুঁতে দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে যখন 3টি গাছের গুঁড়ি সমান উচ্চতায় পৌঁছাবে তখন তিনি তাওয়াংয়ে ফিরে আসবেন। ভবিষ্যৎবাণীটি পূর্ণ হয়েছিল, কিন্তু 1959 সালে প্রবল ঝড়ের কারণে একটি কাণ্ড ভেঙে যায়। এটিকে স্থানীয়রা অশুভ লক্ষণ হিসাবে মনে করেছিলেন। এটি ষষ্ঠ দলাই লামার সাথে সম্পর্কিত, যিনি তাওয়াংয়ের এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। গাছটি বিশাল আর তার চারপাশে প্রেয়ার ফ্ল্যাগ, আরও অনেক কিছু যেগুলো প্রার্থনা আর বিশ্বাসের সাথে জড়িত। তারপর আমরা এই মঠটির মেন প্রেয়ার হলে ঢুকলাম। ঢুকে ভীষণই ভালো লাগলো। যেমন আগেও বলেছিলাম, একটা শান্ত পরিবেশ থাকে, একদম নীরব শান্ত একটা অনুভূতি হয়। এখানেও তাই মনে হচ্ছিল। আর এখানে প্রচুর কালারফুল প্যাটার্নস, গ্লাস কভার সিরিন, ছোট ছোট স্ট্যাচু, তারপর অনেক রকম টেক্সট, পেন্টিং, সব কিছু খুব যত্ন করে সাজানো ছিল। আর এখানে যে রিচুয়াল আইটেমগুলো রাখা আছে সেগুলো খুবই ইন্টারেস্টিং লেগেছিল। প্রদীপের আলো, ধাতুর বাটি, ঘণ্টা আর ট্র্যাডিশনাল অবজেক্ট, সব কিছুতেই একটা পুরানো মনেস্ট্রি ভাইব আসছিল। বেরিয়ে আমার একটা জায়গায় চোখ আটকে গেল। সেখানে ষষ্ঠ দলাই লামার মায়ের ব্যবহৃত হামানদিস্তা ও পবিত্র জল রাখা আছে। আর মঠটির বাইরে সবচেয়ে আগে যেটা চোখে পড়ে সেটা হলো কালারফুল ফ্ল্যাগ। হাওয়ার সঙ্গে ওগুলো যেভাবে উড়ছে পুরো জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। চারপাশে পাহাড় আর চারিদিকে প্রচুর গাছপালায় ঘেরা নীরব শান্ত একটা পরিবেশ। সত্যি এখানে এসে মনটাই শান্ত হয়ে গেছিল। এখানকার পরিবেশ এতটাই ন্যাচারাল আর সাধারণ যে মঠ চত্বরে গরু ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে। এই সিম্পল পাহাড়ি ভাইবটাই জায়গাটাকে আরো রিয়েল আর প্রকৃতির কাছাকাছি করে তুলেছিল। এই ছিল আজকে তাওয়াং সিটি ট্যুর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।